কি তোমার সেই কাজের মর্যাদা আদৌ রাখতে পেরেছি? আচ্ছা, আমি তোমার উপরে একটা ম্যাজিক করব। তোমার মূর্তির উপরে কেউ যদি স্পর্শ করে তাহলে তার মনের চিন্তা ভাবনা পরিবর্তিত হবে। আচ্ছা ঠিক আছে, এবার আমি আসি। তুমি কেন এই সময় ফোন করতে চাও বলো তো? আমি বারবার বলেছি না এই সময় তুমি ফোনটা করবে না, এই সময় আমি ব্যস্ত থাকি। হ্যাঁ টাকা লাগবে কেন? আমি তো এর আগে দিয়ে দিয়ে আসলাম। মানে কি অতগুলো টাকা শেষ করে ফেললে? কেন ওখান থেকে বাড়তি খরচগুলো করতে যাও বলো তো? একই এদিকে জিনিসপত্রের দাম বাড়ছে আর তুমিও না, সত্যি শরীর খুব খারাপ, যেতে হবে। না না আমার পক্ষে সম্ভব না। তুমি কেন বোঝো না? আমি কলকাতায় থাকি আর তুমি সেই বাঁকুড়াতে থাকো। আমার পক্ষে প্রত্যেক বছরে যাওয়া সম্ভব নয়। কি আমাকে যেতেই হবে? কালও যেতে হবে? এই না না কাল আমি যেতে পারবো না। কাল আমার খুবই গুরুত্বপূর্ণ একটা মিটিং আছে। না কোনোভাবেই সম্ভব না। আবার আবার শুরু করলে না, আমি পারবো না, জানো তো পারবো না। আমি আর পারছি না। এই দাঁড়াও, একটা ফোন আছে, দাও। হ্যাঁ অনিতা, হ্যাঁ বাবা। না না কাল তো আমি ফাঁকাই রয়েছি। এই না না 4টে? হ্যাঁ একদম একদম একদম। কোথায় বলো? নন্দন? হ্যাঁ না কাল আমি একদম 4টের সময় নন্দন। তুমি কিন্তু এসো, মনে করে আসবে কিন্তু। হ্যাঁ 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 কনফার্ম। সেখানকার আমাকে সত্যি মায়ের সাথে এরকম ব্যবহার করাটা ঠিক হলো? মায়ের মা তোমার জন্য কত কষ্ট করেছে, আমি মায়ের জন্য এইটুকু কষ্ট করতে পারবো না? সামান্য কলকাতা থেকে বাঁকুড়া, মা তুমি 2 দিন আমি ছোট থেকে পারবো না? এটাই তো পারবো না। আর আমি তো ছোট ভাই কারো দেখা করলাম না, ওটাও আমাকে বুঝবে। যাই মাকে একটা ফোন করা দরকার, আমাকে যেতেই হবে। হ্যাঁ মা, না 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 আমি যাচ্ছি আমার ম্যানেজ হয়ে গেছে, আমি কাল যাচ্ছি। তোমার কথা ওই লুচি মাংস কিন্তু আমি খাবো, ওটা কিন্তু মনে করে বানিয়ে রেখো। আর মাংসটা কিন্তু ঝাল ঝাল করে বানিয়ে, তুমি কিন্তু জানো যে আমি খুব ভালোবাসি। আর কতদিন খাইনি তোমার হাতে রান্না, তুমি যা চাইবে মন খুলে আমাকে রান্না করে খাওয়াতে পারো। আর না আসার সময় কিন্তু ওই নাড়ু সন্দেশ আমি নিয়ে আসবো, ওটাও কিন্তু বানিয়ে রেখো। কারণ সকালে তোমার সাথে আমার দেখা হচ্ছে। ধন্যবাদ। বাবা দেখো কি সুন্দর পার্ক এটা, তুমি তো আমাকে এখানে কখনো নিয়ে আসোনি। ও বাবা চলো না, দেখো কি সুন্দর ফুল ফুটেছে, কত সুন্দর পাখি উঠছে। চলো না বাবা, ওই বিদ্যাসাগরের মূর্তিটার কাছে যে বেঞ্চটা আছে ওইখানে গিয়ে বসি। চলো না বাবা, চলো চলো। ও বাবা চলো না। বাবিনের কাণ্ড দেখো, আর টানছিস কেন? দাঁড়া যাই যাই, আসতে যা, পড়ে যাবি তো। আচ্ছা বাবা, তুমি আজকে দাদা ভাইয়ের জন্য একটা নতুন ব্যাগ কিনে আনলে, আর কত কিছু কিনলে। আচ্ছা বাবা কই, তুমি তো আমার জন্য কোন ব্যাগ কিনলে না? আমিও পড়াশোনা করতে চাই, আমার জন্য তুমি একটা ব্যাগ কিনে দাও না, স্কুলে যেতে চাই। ও বাবা একটা ব্যাগ কিনে দাও না। ও বাবা তুমি কি করবি ব্যাগ কিনে? স্কুলে গিয়ে বা কি করবি? তোর তো কদিন করে বিয়েই দিয়ে দেবো। আর তার থেকে বড় কথা, তুই তোর দাদা ভালো করে পড়ুক, তোর দাদা ভালো করে পড়ুক, সে বড় বড় চাকরি করুক, আমি তো তোর বিয়ে দিতে পারবে। তুই বা এইসব করে কি করবি? আমি আরো বড় জায়গায় আমি আমি করি সময় সময় তবে কোনো বাড়ি আর তোমার তা জানা আজকে একটু সবাই শুনছি না। ঠিকই তো আমি তো আগে কখনো ভাবিনি এরকম। হ্যাঁ আমি কালকে যাবো পাড়ার স্কুলে গিয়ে, আমি স্কুলের হেড স্যারের সাথে কথা বলে আমি দেখি কি করে তোকে একদম তাড়াতাড়ি ভর্তি করা যায়। তারা ওকে আমি ভালো স্কুলে পড়াবো, অনেক বড় হবো। তাই বাবা? সত্যি তুমি খুব ভালো, কি মজা কি মজা। ঠিক আছে মা, চল তাড়াতাড়ি চল, বাড়ি চল। নিজের মতো করে বাঁচার কোনো অধিকার নেই। আমার স্বামী মারা গেছে, আমার সন্তান ছোট,
ফোন রাখ আমি খুব ব্যস্ত আছি টাকা নেবে খেয়ে দিয়ে কাজ নেই তোমার থেকে ফেলে দেবো যত সব তখন আমি এখানে দাঁড়িয়ে সাহায্য করেছিলাম এটাই তো বন্ধু একটা বন্ধু যদি অন্য বন্ধুদের সাহায্য না করে তবে সে কেমন বন্ধু আমাকে তো একটা দারুণ কথা বললো কিছু ছিল না আমি তোকে ফোন করবো আরে আমি তোকে আপনাকে বলবো যে তোর টাকাই দেবো আমি শোধ করিনি তোমার তো তোমার শোধ করেই বলেছি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে তো চাকরি করে আমাকে খাওয়াস হ্যাঁ আমি আমার খেতে ভালোবাসি বুঝতেই পারছি একটু খাওয়াস হ্যাঁ কিছু না দিলে হয় আমি হোটেল ব্যাপার তাহলে বলেছি এমন একটা ছবি না দিলে হয় না লাইটটা ভালো হচ্ছে না না বিদ্যাসাগর বলতে জিজ্ঞেস হ্যাঁ ভালো আছে ঠিক আছে কয়েকজন মানুষ তার জন্য আমি প্রচার করছি অথচ আমি তখন ডান দাঁড়িয়ে বলি বাবা সেই সঙ্গে বিদ্যাসাগর পাশাপাশি আর তোমরা আমি সামান্য দান করেছি তার জন্য আমি এটা ছবি তুলছি না আমি প্রচার করে যাচ্ছি না এটা আমার উচিত হয়নি বিদ্যাসাগর তুমি আমি ক্ষমা করো বিদ্যাসাগর সরি তাহলে বিদ্যাসাগর তুমি দেখলে তো হাজার রাতে বেইমানের আশঙ্কিত